প্রশ্ন হচ্ছে, নাস্তিক কি অন্ধবিশ্বাসী নয়? নাস্তিক তো কোনো বিশ্বাসী না, নাস্তিকের তো কোনো বিশ্বাসই নাই। আহ নাস্তিকের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে বলা হয় বিশ্বাসের অভাব বা অবিশ্বাস। তাহলে সেটা কোনো একটা বিশ্বাস ক্যাটাগরির ভিতরে যেটা পড়বে কিভাবে, যেটা বিশ্বাসী না সেটা বিশ্বাসের ক্যাটাগরির ভিতরে কিভাবে পড়বে? মনে করেন গরুর মাংস কি এক ধরনের মুরগির মাংস? গরুর মাংসটা কি অবশ্যই নয়। দেশি মুরগির মাংস নাকি ফার্মের মুরগির মাংস? একটু বলেন তো গরুর মাংসটা। অবশ্যই কোনোটাই নেই। হ্যাঁ, গরুর মাংস বিষয়বস্তু আলাদা, ফার্মের বিষয়বস্তু আলাদা। ও মা, গরুর মাংসটা নিশ্চয়ই ফার্মের মুরগির মাংস নাকি? দাদা, এটা আপনার প্রশ্নটা ঠিক হয়নি। আপনার প্রশ্নটা এটা করতে ছিল, গরুর মাংস কি ফার্মের মুরগির মাংস না? ঠিক মতো বলো নাই তো আসিফ ভাই। আচ্ছা, তাহলে হ্যাঁ, একটু উত্তরটা দেন এমটিজি ভাই, একটু উত্তরটা দেন। গরুর মাংসটা কি ফার্মের মুরগির মাংস না? অসম্ভব এটা। এটার সাথে একটা দুটোর বিষয়বস্তুই আলাদা। হ্যাঁ, গরুর মাংস বিষয়বস্তু ও তাই, ও ড্যাম, বিষয় বস্তুই আলাদা। ও শিট। আহ, আচ্ছা, আরেকটা বলেন তো এমডিটি ভাইয়া, স্মোকিং না করাটা কি এক ধরনের স্মোকিং না এমটিজি ভাইয়া? স্মোকিং যে করে, ধরুন আমি করি, অস্বাভাবিক কিছু নেই। স্মোকিং করে যে সে আলাদা বিষয়, যিনি করেন না। এটা আগডুম বাগডুম শুনতে চাই নাই এমটিজি ভাই। আপনি যে আগডুম বাগডুম বলতেছেন এটা শুনতেই চাই নাই। আমি যেটা শুনতে চেয়েছি, স্মোকিং না করাটাও কি এক ধরনের স্মোকিং না এমটিজি ভাইয়া? স্মোকিং বিষয়টি আচ্ছা, আলাদা। আমি আর আমি 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 যেটা আমি আরো করি, আমি আরো সহজ করে দিই। আপনার যে মনে করেন কলিমুদ্দিনের স্মোকিং না করার বদভ্যাস আছে, তাই না ভাই? কি বলেন? তার তো স্মোকিং না করার বদভ্যাসটা যে আছে, এটা তো নিশ্চয়ই একটা বদভ্যাস যে উনি স্মোকিং করেন না, তাই না? আহ, অবশ্যই এটা বদ অভ্যাস নয়, এটা একটা ভালো অভ্যাস। আমি এ বিষয়ে তো বলছি না। এই যে স্মোকিং উনি করতেছেন, এটা তো নিশ্চয়ই একটা বদভ্যাস, তাই না? এটা 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 অবশ্যই বদ অভ্যাস না। তো ভাই আপনি আমার বলেন, প্রশ্নটা এখন ছিল, যে জিনিসের মধ্যে যে বিশ্বাসের বিষয়টাই নেই, সেটাতে অন্ধবিশ্বাস কিভাবে হয় বলেন। আচ্ছা ফারাজ ভাই, আমি একটু আসতেছি, আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু আসতেছি। আসেন। হ্যাঁ, আমি যেটা মূল বিষয়, আমি হ্যাঁ, যে আপনি বলছেন একটা দীর্ঘ কোটি কোটি গাড়ি নিয়ে যে ঈশ্বর নেই। এটা আপনি কিভাবে কনফার্ম হয়ে বলছেন যে ঈশ্বর নেই? কোন জনমে বলেছি এমটিজি ভাই? আমাদের কোন লাইভের কোন অংশে কততম সময় আপনি দেখেছেন যে আমরা বলেছি ঈশ্বর নেই? কবে বলেছি ভাই? একটু আমাদেরকে দেখাতে পারবেন এমটিজি ভাইয়া? আমি অনেক সময় এটা লাইভে, অবশ্যই আমি পেয়েছি কিনা জানি না, কিন্তু আমি লাইভে আপনাদেরই শুনেছি যে এটা আচ্ছা চেতনা ভাই, বিষয় নিয়ে যখন আই কেউ। থিঙ্ক ইদার ভাই আপনি একটা প্যাথোলজিক্যাল লায়ার, ফ্যাটফাটায় মিথ্যা কথা বলেন। ওর আপনার একজন কানের ডাক্তারের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা উচিত। ইদার আপনি একজন লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার, ওর ভাই আপনার একজন কানের ডাক্তারের সাথে খুব তাড়াতাড়ি দেখা করা উচিত। ও আরেকটা অপশন থাকতে পারে যে আপনি আমাদের কোনো লাইভ শুনছেন, ঠিক মতো শুনেনি নেই, মানে এক কান্দে কি আব্দুল্লাহ শুনছেন, আপনি নিজেও বুঝেন না যে শুনতেছেন কি। আচ্ছা, যদি আপনাদের ঈশ্বরের সম্বন্ধে আপনাদের কি মতামত? হ্যাঁ, তো ভাই আগে তাহলে ক্লেম গুলো দিলেন কেন ভাই? আপনারা যে বলছি, আপনি যে বললেন, দাবি করলেন যে আপনারা আচ্ছা, যে এই বলি জন্য ঈশ্বর আমি নেই, আপনার কাছে এটা কেন? ক্ষমা প্রার্থী। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। এই এই যে জন্য দেখেন, আপনার পায়ে এই যে দেখেন, ধরতেও আমি রাজি এই যে আছি। দেখেন, আমি না 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 দাঁড়িয়ে না না বলছি, না আপনি না দাদা না, একটু ফলো এই যে করবেন। দেখেন, একজন ভদ্রলোকের অ্যাটিটিউড, একজন ভদ্রলোক যুক্ত হয়েছেন। উনি ভুল করছেন, সাথে সাথে উইদাউট এনি হেজিটেশন উনি মেনে নিয়েছেন উনি ভুল করছেন এবং এটার জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন, ক্ষমা চাচ্ছেন আর কি। ভদ্রলোক, ধন্যবাদ এমটিজি ভাই। মুমিনদের মাঝখানে নিজস্ব দেখা যায় না, বাট আপনি আই হোপ মুমিন না এবং ভদ্রভাবে ব্যবহার করছেন, অনেক অনেক ধন্যবাদ। জি, আমাদের ঈশ্বর সম্পর্কে যে অবস্থান সেটা আমি বলে দিচ্ছি। আমাদের ঈশ্বর সম্পর্কে অবস্থান হচ্ছেন অ্যাগনস্টিক এথিইজম। আমরা বিশ্বাস করি না কোনো ঈশ্বর আছে। আমরা আবার বলেছি, আমরা বিশ্বাস করি না কোনো ঈশ্বর আছে। কেন বিশ্বাস করি না? কারণ ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞান আমাদের কাছে নেই। ঈশ্বর সম্পর্কে আমরা কোনো দাবিও করি না এবং ঈশ্বরের যে দাবি আছে, এক্সিস্টিং দাবি আছে, সেই দাবিতে যেহেতু আমরা কনভিন্স না, যেহেতু আমরা এরকম কোনো প্রমাণ পাই নাই ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণ, যৌক্তিক প্রমাণ, কোনো এম্পেরিক্যাল এভিডেন্স, কোনো কিছুই যেহেতু পাইনি, সেহেতু আমরা ঈশ্বরে কি করি না? বিশ্বাস করি না। তার মানে এই না যে আমরা উল্টাটা বলছি, মানে উল্টাটা আমরা দাবি করছি যে ঈশ্বর নেই। আমার কথা কি বুঝে গিয়েছে এমটিজি ভাইয়া? অবশ্যই দাদা। আর সেকেন্ড, আরেকটা প্রশ্ন রয়েছে আমার কাছে।
বিজ্ঞান বুঝলাম মানে একটা এমটিজি ভাইয়া, ফিজিক্স যদি বা এমটিজি ভাই ফিজিক্স দিয়ে এমটিজি ভাইয়া কি বুঝলেন আমার কথা থেকে যদি একটু বলতেন, তাহলে আমি বুঝতাম যে আলোচনাটা আগাচ্ছে ঠিক মতো বা আগাচ্ছে না। কি বুঝলেন যদি একটু বলতেন কষ্ট করে। আপনারা যুক্তি দিয়ে ঈশ্বরের অনুসন্ধান বা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ পাননি, এবং আপনারা এটাও ক্লেম করেনি, অর্থাৎ দাবি করেননি ঈশ্বর আছে বা নেই। আপনারা এটা নিয়ে এখন হয়তো অবশ্যই গবেষণার মাধ্যমে রয়েছে, আমি এটাই বুঝলাম। হয়তো আমার ভুল হতে পারে কিছু। খুব ক্লোজ গিয়েছেন, বাট আমরা কি ঈশ্বরে বিশ্বাস করি? ঈশ্বরের বিশ্বাস সম্পর্কে আমাদের অবস্থান কি? মানে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস সম্পর্কে আমাদের অবস্থান কি? আপনাদের অবস্থান কোনোটাই নেই, না ঈশ্বরের অবিশ্বাস আছে না বিশ্বাস আছে। না না না, বুঝেনি ভাই, তো এখানে একটু ভুল আছে। আমরা ঈশ্বরে বিশ্বাস করি না। ঈশ্বরে কি করি না ভাইয়া? ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। কেন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না? কেননা ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যেই প্রমাণগুলো দেওয়া হয় মুমিনদের থেকে, সেই প্রমাণগুলা যৌক্তিকও না, কোনোভাবে ভ্যালিডও না, কিচ্ছু না। সেগুলা কিছু কুযুক্তি ছাড়া কোনো কিছু না। যেহেতু আমরা ঈশ্বরের সপক্ষে, ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে শুধুমাত্র দাবি পাচ্ছি এবং কোনো ধরনের কোনো প্রমাণ পাচ্ছি না, সেহেতু আমরা ঈশ্বরে কি করি না? বিশ্বাস করি না। আহ সবকিছুই প্রমাণ করা সম্ভব? যাহা কিছু প্রমাণ করা সম্ভব নয়, তাহাতে বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণে নেই। আচ্ছা। আপনি পার্সোনালি বিশ্বাস করতে পারেন, ফর এক্সাম্পল ধরেন আপনি এটা বিশ্বাস করতেই পারেন যে আপনার যে গার্লফ্রেন্ড আছে বা আপনার যে ওয়াইফ আছে সে আপনাকে অনেক ভালোবাসে, এটা আপনি বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু যায় আসে না এটাতে। বাট আপনি যদি আমাকে ইয়ে করতে চান, কনভিন্স করতে চান যে ফারাজ ভাই আমার ওয়াইফ আমাকে সত্যি অনেক ভালোবাসে, তখন তো নিশ্চয়ই এই দাবিটার সপক্ষে আপনার কিছু না কিছু যুক্তি, তথ্য, প্রমাণ কিছু দেওয়া লাগবে, রাইট? কোনো ধরনের কোনো এভিডেন্স দেওয়া লাগবে নাকি এমটিজি ভাইয়া? নাকি আমার উচিত হবে আপনার কথাটাকে প্রমাণ ছাড়াই গ্রহণ করে নেওয়া? এমটিজি ভাইয়া গাণিতিক একটা যদি আমি বলতে পারি, শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পেরেছেন আমি কি বলেছি মাত্র? আপনি কি শুনতে পেরেছেন? হ্যাঁ দাদা, শুনতে পেরেছি। যে কি বলেছি বলুন তো? আমি কাউকে যদি ক্লেম করি যে আমার বউ ভালোবাসে, বা আমি এটা মনে করি, আমি যদি বিশ্বাস রাখি, সেটা আমার উপর অন্য ঘাড়ে চাপানোর জায়গা বা স্থান আমার নেই, বা সেটা প্রমাণ সেটা ঠিক বলিনি, না হলে। এটা ইয়ে করি, এটা এক্স্যাক্টলি এভাবে বলি না ভাই। আমি বলেছি যদি অন্য কাউকে বলেন, অন্য কারোর কাছে ক্লেম করেন যে ভাই তুমি এটা মেনে নাও, যে ফারাজ ভাই আপনি এটা মেনে নেন যে আপনার ওয়াইফ এমটিজি সাহেবের ওয়াইফ এমটিজি সাহেবকে অনেক ভালোবাসে, এটা যদি আমাকে মানতে বলেন তখন তো, বা আমাকে মেনে নিতে বলেন, তখন তো আমাকে এটা সপক্ষে প্রমাণ দিতে হবে, তাই না এমটিজি ভাইয়া? যে আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, এটা সপক্ষে আমাকে প্রমাণ দিতে হবে, তাই না? অবশ্যই। জি, আমি এটাই বলতেছি যে যখন আপনি কোনো কিছু দাবি করবেন এবং চাবেন অন্য কেউ আপনার দাবিটা মেনে নিক, তখন ওই দাবি সপক্ষে আপনার কি দেওয়া লাগবে এমটিজি ভাইয়া? প্রমাণ লাগবে। প্রমাণ দেওয়া লাগবে। জি বলুন ভাই। এখন জিরোর কোনো প্রমাণ আছে? জিরো কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? জিরো থেকে শুরু করে আপনি ম্যাথমেটিক্যাল যে কোনো সংখ্যাই নিতে পারেন, ম্যাথমেটিক্যাল যে কোনো সংখ্যা, যে কোনো ক্যালকুলেশন, যে কোনোটাই নিতে পারেন। এগুলোর কি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স আছে এমটিজি ভাইয়া? পারফেক্ট। সেরকমই যদি জিরোর মতো ঈশ্বরের অস্তিত্ব আছে কি থাকতেও তো না পারে। এমটিজি ভাই ওটার কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? না, নেই। এটা কি 0 1 2 3 এটা কি মানুষের ইয়ে করা কোনো একটা কনসেপ্ট, যে কোন একটা আম, কোন একটা ইন্টেলিজেন্ট সত্তা তার আশেপাশের প্রকৃতি কিভাবে চলতেছে না চলতেছে ওটাকে ফিগার আউট করার জন্য তারা এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট গুলাকে তারা ইয়ে করে নেয়, বানায় নেয় নিজের মতো। আমি বলতেছি না যে এগুলার অন্য কোনো এক্সিস্টেন্স নাই, সেটা বলতেছি না। আমি বলতেছি এই কনসেপ্ট গুলা, দ্য নাম্বার 0, দ্য নাম্বার 1, এই জিনিসগুলোকে কি মানে একজন বুদ্ধিমান সত্তা বানায় নেয়, নাকি এটা আলাদাভাবে রিয়েলিটিতে কোথাও না কোথাও এক্সিস্ট করে? কোনটা? মানে হিউম্যান মাইন্ডের বাইরে আলাদাভাবে কোনো না কোনো কোথাও একটা ফিজিক্যাল কোনো একটা এক্সিস্টেন্স আছে? কোনটা? অবশ্যই বানিয়ে নেই। বানিয়ে এটা কোনো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, রাইট? ঈশ্বর কি মানুষের বানানোর ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই এগুলোর?
তো ঈশ্বর কি এরকম মানুষের বানানো কোন একটা কনসেপ্ট আপনি বলতেছেন যেটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই? আমি এটা বলতে চাইছি যে জিরোর যেমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আপনি বা কি কোনো জিরো দার্শনিক এবং ঈশ্বরকে একই ক্যাটাগরিতে রাখতেছেন? যে জিরো যেমন যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যার কোনো বাইরে মানে রিয়ালিটিতে বাস্তবতায় এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। ঈশ্বর এরকম যে একজন মানুষের বানানো কনসেপ্ট যার কোনো কি নাই বা ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। রূপকথার গল্পের মধ্যে যেমন এটার মধ্যে আপনি তো ইয়েকেও আনতে পারেন, ফর এক্সাম্পল ইউনিকর্নকে আনতে পারেন, এটার মধ্যে আপনি ভ্যাম্পায়ারকে আনতে পারেন, এটার মধ্যে আপনি হনুমানকে আনতে পারেন, যেগুলা কনসেপ্ট মানুষের কাছে আছে কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স এগুলা নাই। তো আপনি কি গড কে এরকমটা ইয়ে করতেছেন যে গড হচ্ছে এরকম কোন একটা সত্তা যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তার এক্সিস্টেন্স শুধু মানুষের মাথায়, এরকম কিছু এই গড কি এই ক্যাটাগরির কোন এক্সিস্টেন্স? এমটিজি ভাই, আমি আমি আমার কোশ্চেন এরকম রিপিট কোনো করব না। এরকম কোনো কিছু করতে চাইছি না। আমি আচ্ছা, গড কি এরকম কোন এক্সিস্টেন্স নাকি এক্সিস্টেন্স না? গডের কোনো একটু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে নাকি গডের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই? এমটিজি ভাই, আছে গডের কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? আসসালামু আলাইকুম ভাই, এমটিজি ভাই একটু কথা বলেন। হ্যাঁ, আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? গডের কি ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে ভাইয়া? চুপ করে আছেন কেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলুন প্লিজ, গডের কি ফিজিক্যাল আচ্ছা, এক্সিস্টেন্স আছে? না, নেই। গডের ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা কি মানুষের বানানো কনসেপ্ট? যেমন জিরোকে মানুষের এটা বানানো কি একটা মানুষের কনসেপ্ট। বানানো এটা কি আমি ঈশ্বর কি বলছি মানুষের যেমন বানানো জিরো কনসেপ্ট? একটা আমি বলছি না, শুনুন। যেমন জিরো আরে ভাই, একটা জিরো কি সে আব্দুল্লাহ একটু অ্যাসাইড রাখেন, ঈশ্বরকে কি আপনি মানুষের বানানো কনসেপ্ট মনে করতেছেন? না। তাইলে এটার সাথে জিরোর তুলনা দিচ্ছেন কেন ভাইয়া? যে দুইটার যেমন তুলনা, জিরো যে ছাড়া দুইটার ক্যাটাগরি সেম। এমটিজি ভাই, হুম, একটু কথা বুঝে, আল্লাহর রাস্তায় একটু বুঝে রেসপন্স করেন। যে দুইটার ক্যাটাগরি ডিফারেন্ট, জিরো আর ঈশ্বর, আপনি বুঝতেছেন এই দুটো ক্যাটাগরি ডিফারেন্ট। যে দুইটার ক্যাটাগরি সেম না, সেই দুইটাকে একই ক্যাটাগরিতে রেখে আপনি এটা প্রমাণ দেওয়ার চেষ্টা কিভাবে করতেছেন? তো তো লজিক্যাল ফ্যালাসিস ছাড়া কোনো কিছু না। যে কাজটা করতেছেন আমি জিরো আর গড কে যে আপনি একই পজিশনে রেখে ইয়ে করতেছেন, জিরো দ্যাট কনসেপ্ট যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য মানুষের ইনভেন্টেড একটা কনসেপ্ট, যদিও একটা এটা একটা কি এটা আপনার আম, এটা ধরেন আপনার অ্যাবস্ট্রাক্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, বাট দ্য থিং ইজ এইটা আর গড তো একই জিনিস না। গডের তো একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, গড ফিজিক্যালি কোনো কিছু করতে পারে, ফিজিক্যাল জিনিসের সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আর গড গডের যারা দাবিদার তারা এটা বলে না যে এটা আমাদের মাথার কল্পনা শুধুমাত্র, এটাও বলে না। তো এই দুইটা যদি ডিফারেন্ট ক্যাটাগরি হয় তাহলে এই দুইটাকে সেম ক্যাটাগরিতে রেখে আপনি কিসের প্রমাণ দিচ্ছেন এমটিজি ভাইয়া? আমি আপনি কি প্রমাণ দেওয়ার জন্য আপনি কি আচ্ছা চেষ্টা করছি না, দাদা। আচ্ছা এমটিজি ভাই, আমি কি বলছি একটু বলেন দেখি, বা আমার সাথে যদি জীবনে দ্বিমত থাকে বলেন ভাই, আমার আপনার এই পার্টিকুলার কথাটার সাথে আমার দ্বিমত, একটু বলেন দেখি। এটার সাথে আমার দ্বিমত কিছু নেই। আমি দ্বিমতে তাইলে তর্কে তো ভাই আসিনি। আপনি আমি মেনে শুধু নিচ্ছেন জানতে এমডিজি ভাই, এক সেকেন্ড, আমার কথার সাথে যদি আপনার দ্বিমত না থাকে, অনলি কনক্লুশন ইজ আপনি হচ্ছে ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি করতেছেন। বাস্তব জগতে জিরো হচ্ছে এমপিরিক্যাল, আর গণিতের কাঠামোতে ফর্মাল প্রুফ। এরকম নয় তো গড। থ্যাংক ইউ ফর জয়নিং ব্রো। কথা বলে ভালো লাগলো এমডিজি ভাই, আপনি আরেকবার লাইভটা শুনে নিন। আই থিঙ্ক আমার যে কথা ওই কথারই মানে আপনার আমি কথার আমি আপনার ফারাজ কথার ভাই, রেসপন্স আমি এমডিজি ভাই, জানতে চেয়েছি। আমার কথা শেষ হয় নাই এমডিজি ভাই। আপনার কথার যে রেসপন্সটা আমি এখন করবো সেই রেসপন্সটা আমি অলরেডি 3 থেকে 4 বার করছি। থ্যাংক ইউ ফর জয়নিং এমডিজি ভাই, কথা বলে ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আবার কথা হবে। ওকে, আমি দাদা জানতে চেয়েছি। যাই হোক, আপনি থ্যাংক ইউ ফর সঠিক জয়নিং উত্তর। ডিউড, থ্যাংক ইউ। ইয়া, সাবরিনা বলেন ভাই। সাবরিনা বলেন, আনমিউট করে বলেন। হ্যাঁ ফারাজ ভাইয়া, ভাইয়া কেমন আছেন? আমি এই তো ভালো আছি। সাবরিনা আপু, আপনার কি কি খবর? খবর নেই আছি ভাইয়া, এই তো আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম।
আজকে তো একদম মুমিনের মুড়ি মুরকির মতো মুমিন, বৃষ্টির মতো মুমিন পড়তেছে। হ্যাঁ, একদম মানে ঝড়ের আমি মতো। তো আমি তো আসলাম ভাইয়া, ওই যে যে আপুটা আসলো, যে আহ, যে বলছিল যে ইসলাম, আপনি যে দেখাচ্ছিলেন যে হাদিস থেকে মোহাম্মদের বাবা মা যে আহ, মুসলমান ছিল ছিল না, সেটা তারপর তো সে চলেই গেল। তো আমি ওর জন্যই মেনলি আসছিলাম তার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু সেটা আসলো না। তো ঠিক আছে, আমরা তাহলে পরের জনকে যুক্ত করি, দেখি আর কারা কারা আছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি দেখি আরেকজনকে অ্যাড করে। আচ্ছা আসিফ ভাই, ওনার সাথে লাস্ট কি কথা হইলো? এই যে যে মহিলা যুক্ত হয়েছিল, লাস্ট কি কনক্লুশনে পৌঁছালেন আপনারা? কনক্লুশনে তো পৌঁছাতে পারলাম না, আমার কথা তো মানে শেষ হয় নাই। উনি বলতেছিলেন যে উনি জেনুইনলি মনে করে যে কাফেররা সবাই জানে যে ইসলামটা সত্য ধর্ম, কিন্তু জাস্ট বিকজ তাদের পূর্বপুরুষরা এটা পালন করতেছে এই জন্য তারা ইসলামটাকে গ্রহণ করতেছে না। হ্যাঁ, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সে মনে করে ইসলাম ছাড়া বাদ বাকি সব ধর্মে সবাই যার তার সাথে সেক্স করতেছে, এবং এটা তাদের ধর্মে আছে, সবার সাথে করো। হ্যাঁ, তারা সবার সাথে করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মোহাম্মদের বাপ মায় তো কাফের ছিল, মোহাম্মদের বাপ মায় কি সব পুরা মক্কার সব বেড়াদের ইয়া করে বাড়াইতো, লাগায় বাড়াইতো? তখন উনি বলে না, এটা প্রমাণ দেন মোহাম্মদের বাপ মায়ের কাফের ছিল। তখন আমি প্রমাণ দিলাম, প্রমাণ দেখা চলে গেল সে। আমি তো বুঝলাম না কি হলো। আসিফ ভাইয়া, মুমিনরা মানে আপনি এটা, হ্যাঁ বলেন সৌরভ আপু। আসিফ ভাইয়া, মুমিনরা মানে মুসলমানরা মানে ইসলামে এটা নেই যে সেক্স করে বেড়াবে, কিন্তু হুজুররা তো দেখি মানে লুকিয়ে লুকিয়ে হোটেলে আরেকজনের ওয়াইফের সাথে চিটিং করছে, সেক্স করছে, তারপরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কি রেখে। এইসব কি করে সম্ভব তাহলে? হ্যাঁ, ফারাজ ভাই কি যেন বলতেছিলেন? হ্যাঁ, আমি বলতেছিলাম যে আপুর কথা শুনে আপনি এটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। এটা যে কোথায় আছে কই উচিত জানি। ছিল, উচিত ছিল ছাড়া। এটা ওই ট্রেন্ডের মধ্যে আছে, কিন্তু আমাদের আসিফ সাথে ভাইয়া, আরবি। কষ্ট তো হ্যাঁ, চলবে। কিন্তু আসিফ ভাই, সবচেয়ে হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখনই মানে এভিডেন্স গুলো দেখানো শুরু করেন, তার মানে নেক্সট সেন্টেন্সটাই হচ্ছে এটা একদম মানে আমি বলবো যে একদম মানে আহ, লিখিত, যে পরের সেন্টেন্সটাই হচ্ছে যে এটা যে সহি হাদিস, এটার কি প্রমাণ। এভরি সিঙ্গল পার্সন মানে যারা আর কি আপনার এখানে আগে আসে নাই, যারা এগুলো মানে আপনি দেখানো শুরু করলে পরের সেন্টেন্সটাই হচ্ছে এটা। কি আর করা, এগুলো হচ্ছে আফসোসের ব্যাপার। ঠিক আছে, আমাদের সাথে আরবি যুক্ত হয়েছেন, আরবি আপনি বলেন। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই, ঈশ্বর কি হিন্দু নাকি মুসলিম? ঈশ্বর অবশ্যই নাস্তিক। ডেফিনেশন অনুসারে ঈশ্বর তার কোন সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না। ডেফিনেশনে আমরা এবং ঈশ্বর একই ক্যাটাগরিতে পড়ি। মুমিনরা যখন এসে আমাদেরকে গালি দেয়, তারা তাদের আল্লাহকেও গালি দিচ্ছে, কারণ আল্লাহ ডেফিনেশন অনুসারে একজন নাস্তিক। আর কি কিছু বলবেন ভাই? মুসলিমরা যে দাবি করে ইসলাম একমাত্র সত্য ধর্ম, তো এটা কিসের ভিত্তিতে আপনি দাবি কি করে? আপনি কি দাঁড়ান দাঁড়ান একইভাবে তো বুঝে হিন্দুরাও দাবি করতে দাঁড়ান পারে। দাঁড়ান দাঁড়ান আরবি ভাই এক সেকেন্ড। আপনি কি হিন্দু ধর্মের, মানে আপনার পরিবার কি না, হিন্দু আমি ধর্মের মুসলমান। ফলোয়ার? মুসলমান? না না, আমি মুসলিম। আচ্ছা, বলেন যেটা বলতেছিলাম বল। আমরা মুসলিমরা যে দাবি করে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, একইভাবে তো হিন্দুরা দাবি করতে পারে যে হিন্দু ধর্ম সত্য ধর্ম। একইভাবে তো ইহুদি খ্রিস্টান এরাও দাবি করতে পারে। এখন আমি এই সত্য ধর্ম যে ইসলাম, এটা কেমনে জানবো বা কেমনে করবো? কেন ভাই, আপনি একটু আগে একজন মুমিনা যুক্ত হইলো, তার কথা শোনেন নাই? সবাই আসলে জানে যে ইসলামটাই সত্য, কিন্তু ওরা তো হুদাহুদি জাহান্নামে যাওয়ার লিগা, ওদের জাহান্নামে যেতে মন চায়। এই জন্য ওরা, যেহেতু ওদের পূর্বপুরুষরা ওই ধর্ম করতেছিল, এই জন্য তারাও জাহান্নামে যাওয়ার লিগা পরিবারের সাথে মিলিত হইব জাহান্নামে গিয়া। এই জন্য তারা ওই ধর্মটা বিশ্বাস করতেছে, কিন্তু তারা জানে যে আসলে ইসলামটাই সত্য। এখন ভাই আমি যদি এই প্রশ্ন করি ওদের যে ইসলাম যে সত্য ধর্ম, আমার ওরা করে আগে যে তুমি কেন নামাজ রোজা করো না বা এরকম ধর্ম পালন করো না। তো আমি যদি প্রশ্ন করতে চাই যে ইসলাম যে সত্য ধর্ম আর ইসলাম যে একমাত্র আল্লাহর ধর্ম, আল্লাহ যে এই সৃষ্টিকর্তা, এটা প্রমাণ কি? তখন তো ওরা রাইগা যায়। হ্যাঁ, কেন ভাই, কোরআনেই তো লেখা আছে ইসলামই একমাত্র দিন যেটা আল্লাহর কাছে মনোনীত, একমাত্র মনোনীত দিন ইসলাম। এটা তো কোরআনই লেখা আছে। আবার এর থেকে আবার কি, এর থেকে আবার বেশি প্রমাণ কি কেমনে হইব? কি কন এগুলা?
কোরআনে যে লেখা আছে, কোরআন যে আল্লাহরই বাণী বা আল্লাহরই ধর্মগ্রন্থ, এটা আমি জানবো কেমনে? এটাও তো কোরআনে লেখা আছে। কোরআন হচ্ছে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কোরআনের ভিতরে খুব স্পষ্ট ভাবে বলা আছে জালিকাল কিতাব। হ্যাঁ, এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। এমনি কি হয় ভাই? কিছু প্রমাণ ছাড়া আমাদের যা মন তা বিশ্বাস করতে কয়, হইব না যা কেন? মন তা তাই পালন করতে কি কয়। কর? দেখছেন এই যে কাফের নাস্তিক আপনারা শয়তান আশপাশে দিতেছে, এসব থেকে ভাই বাইরন, এসব ভালো না। আপনারা কিন্তু মানে কলার যদি রাখতে চান জায়গা মতো, তাহলে কিন্তু আপনার মাইনে নেওয়া লাগবে। আপনি যদি হুর পেতে চান ভাইয়া, তাহলে এখনই হুর বাসায় পারি না গিয়ে ভাই। 5 ওয়াক্ত নফল নামাজ পড়বেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমি তো ভাই পারি না। থ্যাংক ইউ কাজী ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। ঠিক আছে, বিদায় দিই আপনাকে। পরের জনের কাছে যাই, দেখি মানে কি সব মানে ব্যাপার স্যাপার তো বুঝি না। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। আচ্ছা, কিয়ামত রেড জায়ান্ট আপনি বলেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, মানে জানতে চাচ্ছি, আলোচনার যোগ্যতা নাই। এটা আপনাদের আগে আলোচনা হয়েছে কিনা সেটাও আমি জানি না। তো কিয়ামত নিয়ে হাদিসে যেটা আছে, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের 6942, যে কিয়ামতের দিন মানুষের একদম মিল পরিমাণ কাছাকাছি চলে আসবে, মানে সূর্যটা মানুষের খুব কাছাকাছি চলে আসবে। আর যেটা আমরা জানি যে সূর্য যখন আমাদের রেড জায়ান্ট হবে, তখন ওটা মানে 2-3টা পসিবিলিটি আছে, যার ভিতরে একটা হচ্ছে যে পৃথিবীর একদম কাছাকাছি বা কক্ষপথের ভিতরে হয়তো চলে আসবে। তো এই দুটা কি মিল করা যায় কিনা? বুঝলাম। রেড জায়ান্ট হলে পৃথিবীর কাছাকাছি বড় হয়ে যাবে। সূর্য এই যখন জিনিস কোথায় red পাইছি giant- ভাই? সূর্য রেড জায়ান্ট হলে পৃথিবীর মানে সূর্য inner থেকে core টা তো তখন ভিতরে চলে যাবে এবং বাহিরের অংশটা খুব বাহিরে মানে ছড়িয়ে যাবে অনেকটা। রেড জায়ান্ট ভাই, আপনার দাবিটা কি এইটা যে কিয়ামতের দিন সূর্য এত বড় হবে, এত বড় হবে, মানে মানে কেমন পাতেন, মানে আমাদের সান যখন রেড জায়ান্টে রূপান্তরিত হবে, তখন ওটার ডিস্টেন্স মানে ওটার ওটার সাইজটা এত বড় হবে যে ওটা একদম পৃথিবীর কাছাকাছি পর্যন্ত চলে আসবে। দ্যাটস ইট অ্যাকচুয়াল ক্লেম। আমি তো হাসি থামায় রাখতে পারতেছি না ভাই। আচ্ছা ধরেন পৃথিবীর কাছাকাছি, ধরেন ধরেন fuck that, ধরেন ওইটার যে পৃথিবীর কাছাকাছি আসার পর্যন্ত যে ডিস্টেন্সটা, হ্যাঁ, ওই ডিস্টেন্সের যদি অর্ধেক ডিস্টেন্সটা যদি কমপ্লিট করে ফেলায়, তখন কি হবে পৃথিবীর, একটু বলেন তো ভাই। রেড জায়ান্ট ভাইয়া, কিয়ামত রেড জায়ান্ট ভাইয়া, আমি গ্র্যাভিটেশন আমার নেট ফোর্সের জন্য সমস্যার কি কারণে হবে? একটু মিস করেছি ভাইয়া। পৃথিবীর হয়তো অস্তিত্ব থাকবে না, তখন থাকার চান্স কেন থাকবে না পৃথিবীর অস্তিত্ব তখন ভাই? ধরেন আমরা হাইপোথেটিক্যালি ধরে নেই যে আমাদের সান রেড জায়ান্টে যখন রূপান্তরিত হবে তখন এত বড় হবে যে তার ডিস্টেন্সটা পৃথিবীর কাছাকাছি চলে আসবে। হাইপোথেটিক্যালি ধরে নেই। ধরেন পৃথিবীর কাছাকাছি আসার জন্য যে ডিস্টেন্স কভার আপ করা লাগবে, যত বড় তার হওয়া লাগবে, তার অর্ধেক বড় হইলো, তখন পৃথিবীর কি হবে তখন? ইয়ে ভাই, কিয়ামত ভাই, পৃথিবী তো তখন অস্তিত্বে থাকবে না। কি হবে তখন? অস্তিত্ব থাকবে না কেন, কি হবে তখন? এই হয়তো কি বলবো, কয়লা টাইপের কিছু একটা হয়ে যাবে হয়তো, আরে দাদা, তখন পৃথিবীর সূর্যের সাথে তো ভাই লেগেই যাবে। লেগেই যাবে। হ্যাঁ, কোয়ালিশন হয়ে তো যাবে। আপনি কিসের সাথে কি মিলাইতেছেন যে রেড জায়ান্ট এত বড় উপরে একটা থাকবে মাথার উপরে, এবং ধরেন রেড জায়ান্টও বাদ দেন, সূর্য যদি পৃথিবীকে, আমাদের সূর্যকে যদি মাথার কাছে নিয়ে আসা হয়, হ্যাঁ, কি হবে পৃথিবীর ভাইয়া? আর ধরো পৃথিবী আসতেছে, বল ভাই। শুনেন, এগুলো বুলশিট অনলি সেন্স মেক করবে যখন আপনি 1400 বছর আগে একটা গোবর গণেশের মতো চিন্তা করবেন, যেখানে আর্থ ইজ ফ্ল্যাট, যেখানে সূর্য চন্দ্র হচ্ছে গিয়ে পৃথিবী থেকে ছোট, যে যেটা একদম মানুষের মাথার কাছে আনা যায়। থ্যাংক ইউ। না না, এটা আরেকভাবে সম্ভব পারা যাবে যদি প্রচুর পরিমাণে ভাই ম্যাজিক যুক্তি মাশরুম খান। প্রচুর কি পরিমাণে ধরনের ম্যাজিক ইয়ে মাশরুম আছে খান, ভাই, চিন্তা করে। দেখবেন সূর্যটা মাথা কিয়ামত এন্ড রেড জায়ান্ট। আমার তো মনে হয় যে ম্যাজিক মাশরুম না, মানে যে কাঁঠাল পাতার গাঁজা মজা খেয়ে আসছে দেখে, ও শিট রেড জায়ান্ট পড়ছি, ও শিট আমি এই জায়গায় এটা দেখছি। তো যেটা তো মিল গেছে ভাই, যে কিয়ামত রেড জায়ান্ট নাম দিয়ে একটু একটু ইয়ে সাইন্টিফিক আলোচনা করে আসি। আমি তো 2 মিনিট পরে ফারাজ ভাই এই অ্যাকসেন্টটা খুব ভালো লাগলো। 2 মিনিট পরে তো এটাই বলা শুরু করবে আসিফ ভাই। আমি ভাবতেছিলাম যে আপনি কি জানেন আসিফ ভাই, কোনদিন উল্কাপিটা হয় না? একটা দিন আছে, নাসার রিসার্চ শুরু, আপনি কি পড়েছেন? আমি পড়িনি, আমি একদম পড়িনি। কিন্তু আমার মনে হয় যে এই যে টিকটিকি ল্যাঞ্জা আছে না, টিকটিকি ল্যাঞ্জা এবং এই যে এই পেট্রোল এবং ম্যাজিক মাশরুম এবং এক্সপায়ার্ডেড গাঞ্জা, এগুলো সব একসাথে মিশ্রিত করে খেলে তারপরে এরকম What do you mean by বেশি তো? Do you mean mash up? এটা কোনো I don't get বাংলা। Match up এর কথা বলছো ভাই? Yes, আমি সেটাই বলছিলাম ভাই, সেটাই বলছিলাম আমি। আপনি বুঝতে পারছেন, ডটা পারছেন আপনি।
ওয়াও, যখন আপনি ম্যাথটা করবেন তারপরে ধরেন একটু ওটার সাথে ধরেন যদি আপনি একটু প্রিন্ট আউটের নাসার রিসার্চের যদি কিছু প্রিন্ট আউটের পেপারটার মধ্যে মিক্স করে দেন, বা প্রিন্ট আউটের নাসার রিসার্চের পেপারের সাথে যদি এটা আপনি রোল করেন, থিঙ্ক অ্যাবাউট ইট আসিফ ভাই, যদি একটু ওটার সাথে রোল আপ হয়, ক্যান ইউ ইমাজিন দ্য প্যানিক ওয়াও। যে বাসটা পাবে না আসিফ ভাই। অবশ্যই সেই সময় সূর্যকে হাতের কাছেই পাওয়া যাবে, এই বিষয়ে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। ফারাজ ভাই, তাহলে পরের জন্য কিন্তু চলে যাই। Sure, sure. আমাদের আলোচনা গড়াইতে গড়াইতে পলিবেগে যাওয়ার পরে তো আমরা নতুন একজনকে যুক্ত করে ফেলি। আজকে একদম মানে বৃষ্টির মতো মুমিন আসতেছে ভাই, বৃষ্টির মতো। আমি তো মানে মুমিন ট্যাকেল দিতে পারতেছি না এত। You know why, আসিফ ভাই, কেন আজকে বৃষ্টির মতো মন আসতেছে? কেন? জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার। Yes. কোথা থেকে পান ফারাজ ভাই সব? ফারাজ ভাই হইতেছে এগুলোর খনি, এগুলো সব থাকে। ফারাজ ভাই, লাস্ট একজনের সাথে কথা বলে আমি চলে যাবো, আমার সময় শেষ। Sure, আসিফ ভাই, তাহলে sure. দেখি, মোবারক আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাই, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? সবাই ভালো আছে, বলেন আপনার যে মূল পয়েন্ট আছে সেটা বলে ফেলেন। মূল পয়েন্টটা হচ্ছে যে ভাই, আমি আগে অনেক ভালো ছিলাম, আগে মনে করেন যে নামাজ পড়তাম, সবকিছুই করতাম, কিন্তু প্রায় মাস থেকে 2-3 মাস হবে এই আপনাদের ভিডিও গুলা দেখার পর, আপনাদের লাইভ গুলা দেখার পর আমি মনে করেন যে পুরোপুরি উলট পালট হয়ে গেছি। তাহলে ভাই এক কাজ করেন, ব্লক মাইরা দেন। আমি বলি ভাইয়া, শুধু সাবস্ক্রাইব করেন, ব্লক মারেন, শয়তানের ভাই আশপাশে শুনতে হবে তো। ভাই, শয়তানের না ভাই, ভালো পরামর্শ দিতেছি, শয়তানের আশপাশে না না, আমার লাগবে না ভাই, শুনেন ভাই, শুনেন প্লিজ, আমি বলি। ধরেন যে, আচ্ছা ভাই, আপনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, এখন মনে হয় আমি যে মনে হয় যে নামাজ পড়ি না, শুক্রবার নামাজ পড়ি না, কিছু পড়ি না, আপনি এটা নিয়ে নিয়েন না। আগে শুন, আমার কথা আচ্ছা হচ্ছে আসিফ যে- ভাই, আপনি কি একটু কষ্ট করে আর 10-15 মিনিট থাকতে পারবেন? 10-15 মিনিট তো এখন- ডিফিকাল্ট হবে। একটু কষ্ট করেন আসিফ ভাই, 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে আসি। কিন্তু Okay, অনেক জনকে সময় দেওয়া লাগে আসিফ ভাই, ঠিক আছে, পাবলিক সার্ভিস। ঠিক আছে। হ্যাঁ, মোবারক মানে আপনি- নাসা রিসার্চ পরে কথা হ্যাঁ, বলতেছি, অন্য ধরনের সময় দেবেন। হ্যাঁ, ঠিক আছে, মোবারক সাহেব আপনি বলেন, হ্যাঁ শেষ করেন তাড়াতাড়ি। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, আচ্ছা ভাই, কোন ধরনের ইয়ে দিয়ে দিবেন না, শুধু মানে সেটা বলি, সেটা একটু বললেন ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া, প্লিজ। মানে আপনার মনে হয় যে পৃথিবীতে ধরেন যে আল্লাহ নাই, মানে আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে কোনো ধরনের সৃষ্টিকর্তা নাই? পৃথিবীতে আল্লাহ আমার- কি, আল্লাহ নাই মানে আল্লাহ কি আগে পৃথিবীতে ছিল এখন নাই, মানে ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ তো না ভাই, ইসলামে তো বলে না না। পৃথিবীতে আল্লাহ আছে। আল্লাহ তো না, আমি বলতেছি আরশের উপরে সমাসীন, তাই না? এটার মধ্যে আমি নাই, এটা আমি বলি আপনারে, এটা কি ভাই মানে আপনার দিক থেকে বলতেছি, আপনি কি এটা বিশ্বাস করেন না যে মানে কেউ নাই? কে থাকবো ভাই, থাকলে তাহলে প্রমাণ দেন। আপনার কাছে যদি থাকার কোনো প্রমাণ থাকে তাহলে আপনি প্রমাণ দিবেন আমাদেরকে, তাহলে আমরা মেনে নিব। আপনার প্রমাণ যদি মানে যথার্থ হয় তাহলে মেনে নিব। আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে ভাই, তাহলে তো এগুলা অন্ধবিশ্বাস হবে। না, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পৃথিবীতে কোনো ধরনের সৃষ্টিকর্তা নাই, এই তো? আমি তো কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে যদি সেটা সপক্ষে কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণটা দেন। আর যদি না প্রমাণ ভাই, দিতে আমি না বলি, পারেন, আমিও আর বলতে যদি প্রমাণ- আমি বলি ভাই, কথা শুনে নেন, কথা শুনেন আগে। হুম, হুম। যদি প্রমাণ দিতে আপনি ব্যর্থ হন, যদি প্রমাণ দিতে না পারেন, জাস্ট আমারে কন যে ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন, আছে আছে আছে, এই কথার তো কোনো মানে নাই ভাই। এটা তো তাহলে আমরা যদি সেটা আপনার প্রমাণ ছাড়া মেনে নেই তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হবে। অবশ্যই ভাই, এটা তো অন্ধবিশ্বাসই হবে। না, আমার কথা হচ্ছে এটা ভাই, আপনি কি মনে করেন প্লিজ যদি ভাই একটু বলতেন। ভাই আমি তো Please. প্রমাণ ছাড়া কোনো কিছু মনে করি না, প্রমাণ ছাড়া কোনো কিছু মনে করাটা তো অন্ধবিশ্বাস হবে। আচ্ছা, আমি বুঝলাম। আর তার মানে আপনি ইয়ে ভাইয়া, করেন হচ্ছে যে মনে করেন হচ্ছে যে পৃথিবীতে কোনো ধরনের সৃষ্টিকর্তা নাই ভাইয়া, এই তো? আমি যদি মানে গাঞ্জা নিয়ে বয়ে বয়ে মনে করি কিছু, তা দিয়ে তো ভাই দুনিয়ার কিছু যাবে আইবে না। না ভাই, আমি হচ্ছে ভাই আপনার ফ্রেন্ড ভাই, আমি বলি, আমি এখন আপনি যা বলবেন আমি তাই ইয়ে করি, এই জন্য ভাই আপনার বললাম। না ভাই, আমি যা বলি তাই ইয়ে করার তো আমি করতে আমি বলি, না ভাই প্লিজ ভাই, এটা একটু ভাইয়া, আপনার কাছে একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ সাবরিন আপু বলেন, তাহলে বলেন, ওনাকে বলেন। ভাইয়া, আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে, আপনি যে মানে এই কোশ্চেনটা করেছেন আসিফ ভাইয়াকে, ফার্স্ট অফ অল আমার মনে হয় কোশ্চেনটা খুবই আননেসেসারি, যেহেতু আপনি জানেন যে এটা এখানে কি ধরনের আলোচনা হয়। সেকেন্ড, এটা হচ্ছে যে আপনি আমাকে বলেন তো, যে আল্লাহ যদি থাকতো এবং তার এত পাওয়ার, এত মানে আনলিমিটেড পাওয়ার টু ডু এনিথিং, রাইট, সে এখন কেন ইম্পসিবল তার জন্য যে মানুষকে প্রমাণ করে দেওয়া যে সে আছে? এটা কেন এত ডিফিকাল্ট হবে তার জন্য, অথবা কেন সেটা করছে না? এই যে এত মানুষ দিনে দিনে যে অবিশ্বাসী হয়ে যাচ্ছে, হ্যাঁ,
মানে কেন আল্লাহ এসে কিছু একটা করে দেখাচ্ছে না যে লুক আই এম হিয়ার, আই এক্সিস্ট? হ্যাঁ, এটা কেন করছেন আপনি? আপনি বলেন। ভাইয়া শুনতে পেরেছেন আমার কোশ্চেনটা? কে, আমি আপু? জি ভাইয়া, আপনি ছাড়া তো এখানে আর নতুন কেউ নেই, ও, আপনাকে করেছে। না না, আমি আমি বলি না আপু, আমি এগুলোর মধ্যে যাইতে চাই না প্লিজ। আমার কাছে কোনো ধরনের ইয়ে নাই, বুঝছেন? আমি শুধু আসিফ ভাইয়ের কাছে শুধু একটা জিনিস জানতে চাই, আসিফ ভাইয়া প্লিজ যদি বলেন, মানে এ পৃথিবীতে যে মনে হয় যে কোনো ধরনের সৃষ্টিকর্তা নাই, এরকম যদি শুধু আমার একটা যদি রেফারেন্স দিতেন ভাই, আমার জন্য এনাফ। শুধু একটা দেন না ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে আপনার মানে আপনার যে মানে বুদ্ধিশুদ্ধি ভাই, আপনার এই লাইভ আমাদের লাইভ শোনা আপনার জন্য উচিত না ভাই। আপনি আল্লাহর রাস্তে ভগবানের দোহাই, আল্লাহর দোহাই আপনি আমাদের লাইভটা শুনেন না ভাই, এগুলা আপনার জন্য শোনা উচিত না। বলুন ভাইয়া। যুক্ত হয়েছেন? শুভ সন্ধ্যা। জি জি, আপনাকে যুক্ত করা হয়েছে, বলুন। এখন ডিসপ্লেতে আসছে। হ্যাঁ, হ্যাঁ। হাসলেন যেহেতু আমার নামটা পড়ে, নাকি ওনাকে বিদায় দিয়ে জানি না। বিশেষ না করে না, ওই হয়তো যে আমার নামটা আগের 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 ভাইয়াকে নিয়ে হাসি, আপনাকে নিয়ে হাসি নেই, বলুন ভাই আপনি। পড়ে। আচ্ছা, তেমন কিছু না। একটু কৃতজ্ঞতা, আফসোস, হালকা পাতলা ক্ষমার মতোই। সেটা হচ্ছে গত বছর মনে হয় ঠিক এই দিনই একটা লাইভে আপনি ছিলেন, আসিফ ভাই ছিলেন। তো যুক্ত হলাম, হওয়ার পরে বললাম যে আসিফ ভাই, আপনাকে খুব ভালো পাই। দীর্ঘদিন যাবৎ সেই 2014 সাল থেকে আপনার ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে, ইউটিউবে লাইভ দেখি বা ভিডিও, মোট কথা আলোচনা শুনি, ভালো লাগে। তো যদিও আমি মুসলিম পরিবারের জন্ম, ধর্মীয় শিক্ষাও ছিল কিছু, তো এখনো নাড়াচাড়া করি। তো দেশের বাইরে থাকা দীর্ঘ বছর, আহ, তো আমি চাই না যে আপনাদের মুখ থেকে অকথ্য ভাষায় গালাগালি বা অশ্লীলতা কিছু ছড়াক, তাতে আমরা কষ্ট পাই বা আমাদের কাছে খারাপ লাগে। একজন শিক্ষক যেমন আমাদের কাছে, আপনিও ঠিক তেমন। তো এরপর যে উনি বললো যে ঠিক আছে, তাহলে আপনি আমার ভিডিও দেখেন না। সেখানে আপনিও ছিলেন, যে আপনি এগুলি এড়াই যায়। কিন্তু এখন দেখতেছি যে এড়ানো যাচ্ছে না। এমন এমন কিছু মমিন যুক্ত হয়, এমন এমন অদ্ভুত কিছু হাদিস, কোরআনের কথা এবং ইসলামের আলোচনা হয়, যেগুলি গায়ে আগুন ধরে আর কি। এবং আমি যেহেতু বাংলাদেশি এবং মুসলিম পরিবারের জন্ম, ধর্ম এবং দেশ দুটার দিকেই আমার আছে অধিকার, বা এর ভালো মন্দের দিকটা আমাকে আঘাত করে, আমাকে নাড়া দেয়। তো আহ আপনারা যখন গালি দিতেন বা সোনাহাগা মমিনদেরকে চাপটাঘাত করতেন, খারাপ লাগতো না, কিন্তু মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে করলে খারাপ লাগতো। আহ, তো এখন দেখতেছি যে এর কারণ হচ্ছে মূলত তাদেরই, এবং অতিষ্ঠ হয়ে যান। এমন কিছু করছে যেই আঘাতগুলি দিয়ে আপনাদেরকে দেশ তারা করছে, এবং একের পর এক হত্যার হুমকি, গালাগালি। তো এই জন্য হয়তো করেন, এবং আমার সাথে এমন হয়েছে, আমারও খুব খারাপ লাগছিল, আমি গালি দিইনি। তবে তখনই বুঝতে পারছি যে আপনাদেরকে সেদিন বলা উচিত ছিল বাহ বাহ। তো কৃতজ্ঞ, আপনারা অনেকের চোখ খুলে দিচ্ছেন, বিশেষ করে আমার তো চোখ খুলে দিচ্ছেন। আমি অনেক কিছু এখন বুঝতে পারতেছি, কোনটা সত্য কোনটা সত্য না, কোনটা ধর্মের নামে অধর্ম। হ্যাঁ, আমি কি বেশি সময় নিয়ে ফেললাম? ভাই আপনার শেষ হলে আমি কিছু বলতে চাই। আমাকে না ওনাকে? আপনাকে। এখন বলেন, আমি আবার একটু গুছাই নি। আমি আসলে খুব দ্রুত কথা বলতে পারি না, ট্রেনের মধ্যে আছি, আর হচ্ছে দ্রুত কথা বলতে পারি না, প্রশ্নগুলি ভুলে যাই। না ঠিক আছে, বলুন, ছবিটা তো বলুন। হ্যাঁ না ঠিক আছে, অসুবিধা নেই ভাইয়া। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এই কথা বলেন, আরেকজন এসে মানে সিমিলার কথা বলে গেল যে মানে আসিফ ভাইয়া মাঝে মাঝে মানে বিরক্ত হয়ে যায়। চুনাহাগা আপনি যেটা বললেন যে গালি দেয়, আসলে আমি এটাতে মানে এগ্রি টু ডিসএগ্রি আপনার সাথে। কারণ হচ্ছে যে দেখেন ভাইয়া, আমরা যদি অনেস্ট এত মহান হওয়ার কিছু নাই, আমরা মানুষ, ঠিক আছে, আমাদেরও জি, মানে পেশেন্স এর একটা লিমিট আছে। এন্ড ফর শিওর আসিফ ভাইয়েরও পেশেন্স এর একটা লিমিট আছে, ফারাজ ভাইয়েরও পেশেন্স এর একটা লিমিট আছে। আপনি যখন একই কোশ্চেন, একই কথা, অথবা একই ধরনের বিহেভিয়ার দিনের পর দিন যখন মানে কারো কাছ থেকে অথবা কোন মানে মুমিদের কাছ থেকে পাবেন, তখন আপনি কিন্তু মানে চুপ করে থাকা অথবা সুন্দর ফুলের মতো পবিত্র ভাবে আচরণ করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায়।
ঠিক আছে? আপনাকে যদি কেউ এসে এখন একটা ঘুষি মারে, হ্যাঁ, কোনো কারণ ছাড়া, আপনাকে যদি থ্রেট করে যে আপনার ছেলে মেয়েকে খুন করবে, এই টাইপের কোনো কিছু, হ্যাঁ, বিশ্বাস গালিগালাজ করলো, আপনি তো সেখানে মহান হয়ে চুপ করে থাকলে সেটা তো তারা আরো করবে, তাই না? আপনি যদি নিজেই নিজেকে সেভ করতে না পারেন, নিজেই নিজেকে প্রোটেক্ট করতে অথবা ডিফেন্ড করতে না পারেন, সেখানে তো আমি বলবো যে এখানে মানে এত ভালো থাকার মানে আমি বলবো যে না, মানে আমি পারবো না। আমি বলি, হ্যাঁ, আমি ওই যে যাদের সাথে আলোচনা হয় তাদেরকে নিয়ে বলতেছিলাম। মানে আমি বলতেছিলাম যেমন নবী মোহাম্মদ, উনি হচ্ছেন সব জায়গার মানে সব ধর্মেরই একজন শিক্ষক। উনি খারাপ করছে তো উনাকে অনেকেই ভালোবাসে, উনি শ্রদ্ধা করে, বিধর্মীরাও আছে। তো উনাকে যদি সরাসরি গালিটা দেওয়া হয় তাহলে আসিফ ভাইয়ের মূল্যায়নটা কমে যাচ্ছে। হ্যাঁ, এক। আরেকটা হচ্ছে গালি না দিয়েও বলা যায় অনেক কিছু। গালি না দিয়েও বলা যায়, গালিটা দিলে যেমন যে ওনার ছেলে আছে সিদ্ধার্থ প্রায় সময় ওনার খুব কাছে বসে থাকে। তো ওই বাচ্চাটা গালিটা শিখবে এক সময়, দেখা গেছে যে এই ধরনের অকথ্য ভাষায় গালিটা শিখবে এবং বড়দেরকে ঠিক গালি দিবে। হ্যাঁ, নবী মোহাম্মদের যদি জীবিত থাকতো, যেমন বঙ্গবন্ধু জীবিত থাকলে আজকে তার বিচারের আওতায় আনতেন ওই যে সরকার ছিল ইন্টারিয়ম। আবার নবী মোহাম্মদ যদি এখন থাকতেন, জীবিত থাকতেন, অনেকেই তার বিরুদ্ধে মামলা করতেন, বিচার করতেন। কিন্তু উনি এক হিসেবে সম্মানী। ইরাকের প্রেসিডেন্টের বিচার হয়েছিল না সাদ্দাম হোসেনের, তো ওনাকে তো একটা আসন দেওয়া হয়েছিল, বসতে দেওয়া হয়েছিল, বিচার হবে। উনি খারাপ কাজ করছে, ওনার আছে, ঠিক আছে, এগুলি আপনারা বলেন। আপনাদের কখনোই এখন তো বলবোই না যে আপনারা ভুল বলেন, আপনাদের কোনো কথা উল্টানোর মতো পৃথিবীর কোনো মানুষ জন্মাইছে বলে আমি মনে করি না, কারণ প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা কথার পিছনে কারণ আছে। অবদার্থ মোমিন ভাই, আই থিঙ্ক কথা রিপিটেশন হইতেছে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আপনার তো কোনো প্রশ্ন নেই, বাট আপনার বক্তব্যের জন্য। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে আমাদের ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, কিন্তু এই অন্যান্য ধর্মের মানুষজন কেন শুধু শুধু আমাদের উপর আক্রমণ করে? যেমন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করলো, এটা আমি জানতে চাচ্ছি। মানে ইসরায়েল যে ইরানের উপর আক্রমণ ভাই, করলো, আপনি এই বিষয়টাকে আপনি আমরা কি কিভাবে দেখেন? এই প্রশ্নটা কি একটু ক্যামেরা ওপেন করে করতে পারেন সাগর ভাইয়া? না না হাইছেন না, হাইছেন না সাগর ভাই, আপনাকে এই প্রশ্নটা কি একটু ক্যামেরা ওপেন করে করতে পারবেন? না না ভাই, সুযোগ নেই, পারবো না। কেন আপনি এই সিম্পল একটা প্রশ্ন, এটা কেন ক্যামেরা ওপেন করে করতে পারবেন না? আসলে এমনি পারবো না ভাই। কেন? মানে এটা তো কারণ থাকে যে এই জন্য। আপনি তো ভাই মানে বোঝা যাচ্ছে একজন দিনী ভাই হয়ে দিনের দেশে থেকে, যেখানে হচ্ছে 90% দিনী ভাই সব, সেখানে তো ভাই কোনো না দেখানো কোনো রিজন থাকে না ভাই। কিছু কিছু মানুষ আছে যারা বিপদগামী হয়েছে, তারা তো আসলে একটু না বুঝে এলোমেলো কাজ করে ফেলে, তো এই জন্য এমনি ভাই এটা তো কেন ওপেন না করি মানে? ওরা তো এক্সেপশন, কিন্তু আপনার চেহারাটা দেখাইতে সমস্যা কোথায়? আমি তো দেখতে চাই ভাই। না না ভাই, সরি ভাই। না, আমিও চাই ভাইয়া। আসলে না ভাই, আসলে হয়েছে কি, মানে অনেকে তো আসলে এই আপনাদের লাইভে যুক্ত হওয়াটা অনেকে পছন্দ করে না, তো এই জন্য ছবিটা দেখানোটা একটু আসলে হয়তো উচিত। কেন ভাইয়া, আপনার তো এখানে আরো প্রাউড হওয়ার কথা। আপনি তো বুক ফুলিয়ে আরো বড় করে আপনার ফেসটা দেখাবেন যে দেখো আমি একদম সত্যিকারের মুমিন। না, এটা তো আপনাদের মানে ফেস মানে ক্যামেরা অন করে আসা উচিত আমি বলবো। আমাদের না হয় ভয় আছে, আপনাদের তো ভয় থাকার কি আছে? নাস্তিকরা তো গিয়ে আপনাদেরকে মেরে ফেলে না, তাই না? না না না, সেটা অবশ্য করে না নাস্তিকরা, কিন্তু যারা সঠিক ধর্মপ্রাণ বা সঠিক ধর্মের একজন দিনী তারাও তো মানে ভাইয়া বলেছেন যে অবশ্যই একজন দিনী ভাই বলেছেন যে ফারাজ নবীর চেহারা দেখানো কি সাহস? না ভাই, আমার সাহস নেই ভাই। দুনিয়াতে এত পরিমাণ জঙ্গি থাকার কারণে আমার সাহস নেই ভাই চেহারা দেখানোর। আমি দুঃখিত। ফারাজ ভাইয়ের জীবনের মূল্য অনেক। জঙ্গি তো ভাই, জঙ্গিত্ব আসলে স্পেসিফিক ধর্মের হতে হবে এমন না। যারা সন্ত্রাসী করে তারা কি সবাই কি একটা ধর্মের হয়ে থাকে? ভাই, ইন্টারন্যাশনাল টেররিস্ট যে আছে, ইন্ডেক্স আছে, টেররিজম নিয়ে যারা ইন্ডিপেন্ডেন্ট গবেষণা করে আর কি, তাদের গবেষণা অনুযায়ী টপ 10 যে জঙ্গি আছে, গ্রুপ আছে, ওই টপ 10 জঙ্গি গ্রুপ বলেন তো কোন ধর্মের ফলোয়ার? মানে একটু ওয়াইল্ড গেস আপনার যদি বলতে হয়। মানে মজার বিষয় হচ্ছে টপ 10 যে কটা আছে সবগুলো একটা ধর্মেরই ফলোয়ার। আপনি একটু গেস করতে পারবেন কারো কোন ধর্মের ফলোয়ার এগুলো? গেস বলতে এটা নিয়ে আসলে হিন্ট দিচ্ছি ভাইয়া, শান্তির ধর্ম। হিন্ট দিলাম একটু, শান্তির ধর্ম যেটা। পৃথিবীতে শান্তির ধর্ম যে ইসলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা একসময় প্রকাশিত হবে।
এটা অবশ্যই হবে একদিন এটা না যদি একদিন। এখন একসময় কথা হচ্ছে দেখেন যে এটা যে যদি দেশগুলোতে ইসলাম ধর্ম নাই সে দেশে কি সন্ত্রাসী হয় না বা কোনো অপকর্ম হয় না? না, সেই দেশগুলোতে কারা? অপকর্ম হইলে তো সেই দেশগুলোতে ওই পরিমাণ অপকর্ম হইলে তো ওই দেশে যাওয়ার জন্য মুমিন মুসলমানরা লুঙ্গি মাথায় তুলে দৌড় দিত না। না, ওইখানে যাওয়ার ওর অন্য কারণ আছে যে অপকর্ম হয় না বলে তার জন্য না, ওখানে তো বা একটু সুন্দর লাইফ লিড করার জন্য ইউরোপ কেন 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 ভাইয়া, কেন আপনারা কেন ইহুদিদের দেশে কেন যাবেন সুন্দর জীবন যাপন পালন করার জন্য? আপনারা যাবেন যেখানে ইসলাম ধর্মই করে, সেসব দেশে যাবেন আপনারা কেন? আচ্ছা, আমি কিভাবে ইরানে যাবো? ইরানে গেলে তো ইসরায়েল বোম মারতেছে। ও, তাহলে এটা না শান্তির ধর্ম? মানে এটা তো কেন মানুষ শুধু শুধু এসে ওদেরকে মানে বম মারছে আর কি, শুধু শুধু এসে ওদেরকে করছে। শুধু শুধু কি বলেন? আচ্ছা, ইরানকে আগে হামলা করেছে যুক্তরাষ্ট্রে? ইরান না করুক, মুসলমানরা তো করেছে, মুসলমানরা তো করেছে। তারপর আমাদের ফিলিস্তিন 9/11 হয়নি? 9/11 হয়নি ভাইয়া? এটা কারা করেছিল? 9/11 নিয়ে এটা বিতর্কিত আছে, এটা বিভিন্ন মতামত আছে। ও আচ্ছা, যখন এই কথা আছে তখন মানে বিভিন্ন কথা আছে। এটার কি কোনো প্রমাণ আছে? বা উনি কি স্বীকার করেছে যে হ্যাঁ দায় স্বীকার করেছে লাদেন? ও মানে স্বীকার করেনি, কিন্তু মানে শুধু শুধু ও মানে টপ টেররিস্ট ছিল ওয়ার্ল্ডের নাকি? যেটার জন্য মানে ইউএস এর মিলিটারিরা ওকে খুঁজে গর্তের ভিতর থেকে, ইঁদুর যেরকম গর্তে চলে যায় সেরকম গর্ত থেকে টেনে বের করে তারপরেই করেছে নাকি? শুধু শুধু কোনো কারণ নেই। আপু ইয়েস কি ওনার লাশ দেখাতে পেরেছে? ওনারা যে গল্প সাজিয়ে বলেছে যে হেলিকপ্টার নিয়ে ঘরে গেছে, ধরে নিয়ে আসছে, হত্যা করছে, কিন্তু এর কোনো ভিডিও ফুটেজ কি কখনো দেখা গেছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো কোনো কিছুরই প্রমাণ দেয়নি। মানে মানুষ যে মানে নীল আর্মস্ট্রং যে চাঁদে গিয়েছে সেটারও তো কোনো প্রমাণ নেই, তাই না? মানে ওগুলো সবই ফেক। এটা তো অবশ্যই ফেক। এটা আমাদের অনেক সময়, কারণ কি 53 বছর আগে যদি যায় চাঁদে, এর মাঝখানে কেন গেল না আপু? ও আচ্ছা, মাঝখানে কেন গেল না সেটা তো মানে আপনি একটু ইউটিউব সার্চ করলেই জানবেন যে কেন গেল না। আচ্ছা, কয়েকদিন আগে যে তিনজন অ্যাস্ট্রোনট গেল যে চাঁদে, হ্যাঁ, চাঁদের অপোজিট সাইডে যে গেল, যেখানটা ডার্ক, হ্যাঁ, ওইটাও তো ফেক, তাই না? না, এটা সত্য হতে পারে, এটা নিয়ে এখনো তো ও সেভাবে মানে তখন যে চাঁদে গেছে সেটা ফেক ছিল, কিন্তু এবার এটা ফেক না। আচ্ছা আপু, আমি বলছি না ফেক, আমি তো আসলে সব জানি না, সব যে আমি জানবো বিষয়টা তো এরকম নয়। আমি বলছি না ওটা ফেক বা আসলে গিয়েছে কিনা, সবকিছু তো আসলে আমাদেরকে যা দেখানো হয় তাই দেখি। যেমন ছোট একটা কথা বলি, আমি যতটুকু জেনেছি ইরান আর ইসরায়েল যুদ্ধে কিন্তু ইরান হারের দিকে আছে, কিন্তু আমাদের এখানে বাংলাদেশের অনেক চ্যানেলে দেখায় যে ইরানের ভয়ে কাঁপছে ইসরায়েল। যদিও এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু মিথ্যা কথা। তো অনেক সময় গণমাধ্যমে আমরা অনেক কিছু দেখি যেগুলো আমাদেরকে দেখানো হয়, কিন্তু এগুলো সবকিছু নিয়ে অ্যানালাইসিস করা হয় না। কিন্তু আপনার পয়েন্টটা কি? আমি জানতে চাচ্ছিলাম যে মানে সবাই মানুষ বেঁচে থাকবে যার যার মতো, যে যার মতো শক্তিশালী হবে। এই যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যে ইরানে হামলা করলো, কোনো কারণ না, সবাই সবার মতো যদি ভাইয়া সবাই সবার মতো থাকবে, শান্তির মতো থাকবে, এখানে ধর্মটা কেন তাহলে দরকার হবে? হোয়াই রিলিজনটা কেন দরকার? রিলিজনই তো আপনাকে ডিভাইড করে দিচ্ছে, তাই না? সবাই যদি শান্তি মতো যদি থাকারই হয় তাহলে ধর্মটা কেন দরকার? কারণ ধর্ম কেন দরকার? আচ্ছা, মনে করেন সঠিকভাবে এই আমাদের সঠিকভাবে জীবনযাপন করার জন্য তো একটা দিক নির্দেশনামূলক একটা পথপ্রদর্শক লাগবে, যেটা আমাদের পুরাণ হিসেবে আছে। কেন কেন ভাইয়া, যারা এই বিষয়তে বিশ্বাস করে না তাদের জীবন কি খুব খারাপ আছে? এই যেমন ধরেন আমি, হ্যাঁ, আমি অ্যাগনস্টিক, তো আমার জীবন তো খারাপ নেই। আমি তো গিয়ে মানুষের সাথে মারামারি করছি না, আমি তো গিয়ে গালাগালি দিচ্ছি না, কারো ক্ষতি করছি না। না, এই ধর্ম পালন না করলে যে মানুষ ভালো থাকবে না বা ভালো হবে না, সেটা এরকম নয়, কিন্তু ধর্ম পালন সেটাই তো আমি বলছি, আমার পয়েন্টটা তো সেটাই, যে যদি সেটাই না হয় তাহলে ধর্মটা কেন দরকার? ওয়াই? না, বাধ্যতামূলক যে ধর্মের দরকার আমি তার পক্ষে বলছি না। আমি তো বললাম সেটা যে ধর্ম না পালন করলেও একজন মানুষ সঠিক পথে চলতে পারে বা ভালো হতেও পারে, না হতে পারে। যারা দেখেন এই যে অপকর্মগুলো করে বা সাধারণত যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরা কিন্তু কেউ ধার্মিক না। ধার্মিকরা কখনো কি কিন্তু আপনি তো এটা বললেন ভাইয়া, আপনি তো এটা বললেন যে একটা পথ দেখানোর জন্য, ভালো মতো থাকার পথ দেখানোর জন্য ধর্মটা দরকার। আমার পয়েন্টটা হচ্ছে ধর্মটা ছাড়া তো অনেকে অনেক ভালোভাবে আছে, শান্তিতে আছে, কারো ক্ষতি না করে আছে। তাহলে এখানে ধর্মটা কেন দরকার? আমি প্রথমে বলেছি যে ধর্ম পথ দেখায়, কিন্তু পরে আমি রিয়েলাইজ করছি, মানে আমি এটা মেনেছি যে না, ঠিক আছে, ধর্ম যদি কেউ পালন নাও করে তাও সে ভালো থাকতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, এন্ড দেন আপনার পরের পয়েন্ট? আমি বলতে চাচ্ছি যে
যেহেতু একমাত্র শান্তির ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু অন্যান্য ধর্মের মানুষের কেন আমাদের উপরে এসে শুধু শুধু আক্রমণ না, করে? আপনি কেন? কোন বেসিসে বলছেন যে একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম? এই কথাটা যে আপনি এত জোর দিয়ে বললেন, এটার সপক্ষে আপনার কি কি মানে এভিডেন্স আছে যে এইটাই একমাত্র রিলিজন যেটা হচ্ছে পিসফুল রিলিজন? এভিডেন্স বলতে আমি তো আর অন্য সব ধর্ম নিয়ে কখনো যাচাই করি নাই। না না, অন্য ধর্ম এবং যদি সম্পর্কে সেটাই হতো, এবং যদি সেটাই হতো ভাইয়া, ওই আমি তো কখনো দেখি না বুদ্ধিস্টের সাথে অথবা বুদ্ধিজমের সাথে কারো কোনো ওয়ার হচ্ছে, অথবা অন্য কোনো রিলিজনের সাথে কোনো ওয়ার হচ্ছে। অনেক রিলিজন আছে পৃথিবীতে, ওই আমি তো সেগুলো দেখি না। আমি তো শুধু দেখি মানে এই যে খ্রিস্টিয়ানিটি, তারপরে ইসলাম, বড় বড় যেগুলো, এগুলোই মানে এদের সাথে মানে একটা রিলিজনের সাথে আরেকটা রিলিজনের মানে সবসময় ওয়ার হতে থাকে, কনফ্লিক্ট, এটা সেটা। হ্যাঁ, তো এগুলো কি করে শান্তির ধর্ম হয়? আর ইসলাম যদি একমাত্র শান্তির ধর্ম হতো, হ্যাঁ, এবং যদি সেই ধর্ম যদি মানুষ পালন করতো, তাহলে তো কোনো যুদ্ধই হতো না। তাহলে তো ইসলাম ধর্মটা সবসময় শান্তিপূর্ণ রিলিজন, এখানে যুদ্ধ কেন হবে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দিই। এখানে আপনি অন্যান্য ধর্মেরটা দেখা যায় না, কারণ তাদের আসলে না, এবং এবং আমার সংখ্যা আরেকটা তারা কথা কম। ভাইয়া, না না, আমি আরেকটা কথা বলছি আপনার পয়েন্টে। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তবে আগে কেন মোহাম্মদের সময়ে অথবা নবীদের সময় তারা যুদ্ধ করতো? কেন এই যে এতগুলো যুদ্ধ হলো, কেন হবে এই যুদ্ধগুলো যদি এতই শান্তির ধর্ম হতো? এই যুদ্ধগুলো সবই হয়েছে আত্মরক্ষার ক্ষেত্রে। না, আপনি তো যখন বলেছেন ইসলাম শান্তির ধর্ম, তাই না? শান্তি যখন বজায় কেউ রাখতে হলে তো আপনাকে কোনো আক্রমণ মারামারি করা করবে, চলবে না, চলবে না, তাই না? না অবশ্যই অবশ্যই, কিন্তু যখন কেউ আপনাকে আক্রমণ করবে আপনাকে তো প্রোটেস্ট করতে হবে, তখন তো যুদ্ধ করতে। যেমন এখন সো ইন দ্যাট যুক্তরাষ্ট্র সেন্স, ইরাকে হামলা ইন দ্যাট করেছে, সেন্স ভাইয়া, যেহেতু ইন এখন দ্যাট তো সেন্স প্রতিরক্ষার জন্য তো যুদ্ধ করতে হবে, তাই না? দ্য সেম থিং ভাইয়া, আমার পয়েন্টই হচ্ছে সেটা। সেই হিসাবে যখন সেপ্টেম্বর 11 হয়েছিল, হ্যাঁ, এটা তো আর হঠাৎ করে হয়নি, অনেক আগে থেকে অনেক কিছু ব্রুইং হচ্ছিল। যখন সেপ্টেম্বর 11টা প্রথম হলো, হ্যাঁ, সেটা কিন্তু মানে ইউএস কিন্তু আক্রমণ করেনি, সেটা কিন্তু তালেবানরাই আক্রমণ করেছে প্রথমে। তারও আগে, এবং এই সেপ্টেম্বর 11-এর তারও আগে বড় একটা টেররিস্ট অ্যাটাক হয়েছিল, আমার মনে হয় কোন একটা আফ্রিকান কান্ট্রিতে, ইউএস এম্বাসিতে। সেটা থেকে প্রথমে শুরু হয়। হ্যাঁ, তো ইসলাম যদি শান্তির ধর্মই হয়, এখানে আত্মরক্ষার জন্য যে যুদ্ধ করে আপনি যেটা বলছেন, ওইখানে কি আত্মরক্ষার ইচ্ছে ছিল যে মুসলমানরা যে ওই টেররিস্ট এম্বাসিতে যে অ্যাটাকটা করলো, ওইটা কেন করলো? ওয়াই? আচ্ছা, এক্ষেত্রে ওই অ্যাম্বাসিডর যে ঘটনাটা বললেন, এই সম্পর্কে আমি আসলে জানতাম না, আজকে প্রথম শুনলাম। কিন্তু এম্বাসিতে আটক করা হয়, এবং তারও আমি আই থিঙ্ক ওইটা তার আগে অথবা তারপরে যে ইউএস এর একটা শিপে যে আক্রমণ করে, যে শিপটাকে মানে দে জাস্ট বম্ব দ্য শিপ এন্ড লট অফ সোলজার্স ডাইড ইন দেয়ার। তো এই জিনিসগুলো তো আগে ওরা করেছে, তারপরে তো ইউএস অ্যাটাক করেছে সেপ্টেম্বর 11 এর পরে। কিন্তু এই জিনিসগুলো তো আগে মুসলমানরা অ্যাটাক করেছে, প্রভোগ করেছে, তাই না? ইসলাম যদি এতই শান্তির ধর্ম হয় এবং আত্মরক্ষার জন্য, এখানে আত্মরক্ষার তো কোনো আমি সাবজেক্টই দেখছি না। ওরা কেন মানে এইগুলো করলো? এখানে তো কোনো কিছু হচ্ছিল না, যুদ্ধ হচ্ছিল না। ইউএস এর অথবা ওয়েস্টার্ন পিপল গিয়ে ওদেরকে মানে প্রভোগ করেন, তাহলে কেন ওরা এই কাজগুলো করলো? এখানে আত্মরক্ষার বিষয়টা কিভাবে আসলো? আসলে পিছনের ঘটনা সম্পর্কে আমার আসলে ওইরকম ধারণা একটু কম আছে। আমি সমসাময়িক বিষয়গুলো যদি বলি, দেখেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের কত অসাম্প্রদায়িক। না ভাই, আপনি তো সমসাময়িক কথা বলে তো করতে পারেন না, কারণ আপনারা যখন বলেন তখন আপনারা সেই অনেক আগে থেকে শুরু করেন, কিন্তু অনেক আগে থেকে কিন্তু আপনারা শুরু করেন, তাই না? না হতে পারে, আমি বলছি আমি পিছনের ঘটনা ওইভাবে তো অ্যাম্বাসির বিষয় এগুলো আমার জানা নেই, অথবা আমার এটা জ্ঞানের স্বল্পতা হতে পারে। দেখেন বাংলাদেশে কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সকল ধর্মকে আমরা কিন্তু সমানভাবে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সুযোগ দিই। কোন একটা ঘটনা কি এখানে ঘটেছে? এটা ভাই আপনি আমাকে সত্যি একটা কমিক্যাল একটা কথা, একটা কমিক বললেন আপনি, সত্যি এটা একটা জোক মানে আমার কাছে লাগলো। কারণ সব ধর্ম মানুষদেরকে আপনারা সুযোগ দেন, তাহলে তো বাংলাদেশে এই যে হিন্দুরা থাকতে পারে না, হ্যাঁ, হিন্দুদেরকে নির্যাতন করা হয়, অন্য ধর্ম মানুষদের নির্যাতন করা হয়, পূজার সময় তাদেরকে ঠিক মতো তাদের পালন করতে দেওয়া হয় না, হ্যাঁ, এগুলো তো আমরা সবসময় দেখি, নিউজে আসে, টিভিতে আসে, সবসময় আমরা দেখি। তো আপনার এই পয়েন্ট অ্যাবসলিউটলি ফলস। এটা আমাদের এখানে আমরা আমাদের পাশেই হিন্দুদের পরিবার আছে, এখানে মুসলিমদের পরিবার আছে, কখনো গ্যাঞ্জামের সেটা আপনি বলতে পারেন যে আপনি হয়তো করেন না, কিন্তু আপনারা মানে বাংলাদেশে এরকম ঘটনা দুই একটা সংবাদ মাধ্যমে যেগুলো ছড়ায় সেগুলো তো দুই একটা হলে তো বাংলাদেশে হিন্দু সংখ্যা দিনে দিনে কমে যেত না? বাংলাদেশে তো হিন্দু সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, এবং এটা কমে যাচ্ছে কারণ মুসলমানরা ওদেরকে থাকতে দিচ্ছে না, ওদেরকে টর্মেন্ট করছে, ওদেরকে টর্চার করছে, ওদেরকে ওরা যে নিজেদের রিলিজনটা পালন করবে সেটা করতে দিচ্ছে না। তো ইসলাম যদি এতই শান্তির ধর্ম হয়, এতই মানে ভালো ধর্ম হয়, তাহলে ওরা কেন মানে এইসব করছে?
তা অবশ্য ফারাজ ভাইয়া feel free to join in anytime. আপনাদের কি আলোচনা শেষ? কনক্লুশন ডান? হ্যাঁ, আমি আমার পয়েন্ট গুলো বলেছি, এখন আচ্ছা, ভাইয়া কিছু বলা থাকে। ঠিক আছে। না, বুঝেছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এত বৃহৎ কান্ট্রি হওয়ার পরও কিন্তু একটা কথা বলি ভাই, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সাগর ভাই, মানে আপনি হ্যাঁ। অফেন্ডেড হবেন না ভাই, আপনি লিটারাল সেন্সে একটা জাত মূর্খ। আপনার না নিজের দেশ সম্পর্কে আইডিয়া আছে, না বাইরের কান্ট্রি নিয়ে কোনো আইডিয়া আছে। আপনার ইরান আপনি নিয়ে একটু নিরপেক্ষভাবে বলেন তো ভাইয়া, যে আসলে আমরা চুপ থাকেন ভাই, চুপ থাকেন ভাই, দয়া করে চুপ থাকেন। আপনি লিটারাল সেন্সে একটা জাত মূর্খ। আপনার না নিজের দেশ সম্পর্কে কোনো আইডিয়া আছে, না গ্লোবাল নিউজ সম্পর্কে কোনো আইডিয়া আছে। আপনার ইরানের অবস্থা সম্পর্কে কোনো আইডিয়া আছে, ইরানের ইন্টারনাল পলিটিক্স সম্পর্কে কোনো আইডিয়া আছে না। আপনি এটাও জানেন যে ইরানে অ্যাটাক করা হয়েছে কি জন্য, এটাও আপনি জানেন না। লোয়ার টিয়ার ফাত্রামি ভাই, এগুলা একেবারে লাইভে এসে করেন না, একেবারে লোয়ার টিয়ার ফাত্রামি যেতেছে। আপনি যে বলতেছেন যে আপনার ধর্ম শান্তির ধর্ম, আই ডোন্ট নো কোন পাশা থেকে বের করছেন এটা আপনার ধর্ম শান্তির ধর্ম। আপনার পেডোফাইল নবী এটা বলে জানে, পেডোফাইল নবীর 14 গোষ্ঠী এটা বলে জানে যে ইসলাম একটা শান্তির ধর্ম, কোনো জায়গায় বলে দেওয়া নেই। আপনি আপনার কোরআনও ঠিক মতো বলেন নাই, কোরআন পড়লে আপনি এই কথা বলতেন না। ট্রাই রিডিং সূরা তালাক ঠিক মতো পড়েন, সূরা নাম্বার 9 ঠিক মতো পড়েন, পড়ে তারপরে এসে লাইভে কথা বলেন ভাই। এগুলো গোবর গণের মতো কথা বললেন না। মেজাজ খারাপ হওয়ার সাথে অন্য কোনো কিছু হয় না সাগর ভাই। আই হোপ আজকে আমার আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নাই। আই হোপ আগামী একদিন যদি যুক্ত হন, উই ক্যান টক অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য। খুব ভালো আলোচনা করছেন দুইজন। আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ।